আচ্ছা মা, আপনার কি কোনো কাজ কাম নেই? সারাদিন বসে বসে রুমের মধ্যে ফোন টিপাটিপি করা আর দামি দামি শাড়ি পরে ঘোরাফেরা করা। বাসার কাজ কাম কে করবে? কেন বৌমা, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আপনার সাথে তো আমি কিভাবে কথা বলবো? বাসার কাজ কাম রান্না বান্না এগুলো কে করবে শুনি? কে করবে মানে? এগুলো কি আমি করব? তুমি এই বাড়ির বউ, তুমি করবে এগুলো, আমি করব কেন? ও মাই গড, আমি করব রান্না বাড়া? আপনাকে রাখছি কি করতে? এখন তো দেখে মনে হচ্ছে আপনার জন্য 2-3টা কাজের লোক এক্সট্রা রাখতে হবে। আচ্ছা, তুমি কার সাথে কথা বলতেছো? আমি তোমার শাশুড়ি হই, আর আমার বয়স হয়ে গেছে, আমি সংসারের কাজ কিভাবে করব? আপনাকে যেটা বলছি আপনি চুপচাপ সেটাই শুনেন। আর চাবিটা দেন। কিসের চাবি? আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে মানে? তুমি টাকা দিয়ে কি করবা? চাবি কিসের চাবি চাচ্ছ তুমি? হ্যাঁ, আমার টাকা লাগবে, আমি বাইরে যাবো। এই আকি, এত দেরি করছো কেন? আমরা বসে আছি, যাইতে হবে না? পার্টি আছে না? তার মানে টাকা চাচ্ছ পার্টিতে যাবা এই বেগানা পুরুষের নিয়ে? আমার ছেলে এত কষ্ট কইরা টাকা কামাই করে বিদেশ থেকে, আর তুমি পার্টি করবা না? আমি না কিছুতেই হতে দিব না। আমি কি করব না করব সেই কৈফিয়ত কি আমি আপনাকে দিব? আর আপনি এত কথা কেন বলছেন? আপনাকে যে বাসায় থাকতে দিছি এটাই অনেক। দেন, চাবি দেন। এ তো শাশুড়ি মনে হচ্ছে না, তো কুট না। এটা রাখছো কে? লাগতে দেখা করতে পারো না? একদম মুখ সামলিয়ে কথা বলবা। আমাকে এই বাড়ির থেকে বের করে দিবা না? সেটা তো হবে না, আমি তোমার ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। বুঝলাম না, কি কাদেশ নিয়ে চলো? একটা গেও ভূত খেত এদের। আরে বাদ দাও, দেন চাবি দেন আপনি। না, আমি চাবি কিছুতেই দিব না। ও আচ্ছা, আপনি চাবি দিবেন না তাই না? সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় সেটাও আমার জানা আছে। বাবা, আমার লাগছে তো। এই এই কি হয়েছে? হাত ছাড়ো। আম্মা কি হয়েছে? কি হয়েছে না? এই যে দেখোস না, একটা বেগানা পুরুষ নিয়ে আইছে, তোর বউ তোর কষ্টের টাকা দিয়া না এই বেগানা পুরুষের সাথে নাইট ক্লাবে গিয়ে আনন্দ করব, ফুর্তি করব। এজন্য আমি বলছি, দেখে দেখ না, হাতটা কেমন মুচড়ে দিয়েছে দেখ। আকি, আমি এসব কি শুনছি? আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাই আমাদের ভবিষ্যতের জন্য, আর তুমি একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াও। মা, তুমি এতদিন বলো না কেন আমাকে? আমি বাজান তোর অনেকবার বলার চেষ্টা করছি, এই বৌমা আমারে বারবার ভয় দেখায়। আজকে দেখ আমি একটু প্রতিবাদ করছি দেখে আমার হাতটা মুচড়ে ভাঙে ফেলাইছিল। আমি তো ভাবতাম ভালো ফ্যামিলির বিয়ে করেছি, আমরা সুখে থাকবো, মাকে তুমি সুখে রাখবা, টেক কেয়ার করবা। আর এসব আমি কি শুনছি? আর দেখো, ওরে বাবা, দুজন আমার ম্যাচিং করে ড্রেস পড়ছে। কোন পার্টিতে যাবা তোমরা? পার্টিতে গিয়ে ডান্স করবা না? শোনো, তোমার মতো মেয়ের আর কোনো দরকার নেই, তোমাকে আমি ডিভোর্স দেবো। তোমরা এক্ষুনি দুজন এই বাসা থেকে বের হয়ে যাও। দুলাল, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি আমি নিজে মার সাথে কেমন ব্যবহার করছি। আসলে এই যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তুমিও ছিলে না দেশে, আমি একা ছিলাম, ওদের পাল্লায় পড়ে আমি কি থেকে যে কি করে ফেলছি, আসলে সত্যি আমি কিছু বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে তালাক দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। মাটির মধ্যে একটা মায়ের সাথে তুমি যে ব্যবহার করেছো, তারপর তোমাকে আমি ক্ষমা করে দেবো? কখনো না, তোমাকে অবশ্যই ডিভোর্স দেবো। তুমি এক্ষুনি বাসা থেকে চলে যাও। এই যা, এই বেরো, বেরো, এই ছেলে বেরো, ঘাট ধাক্কা দিয়ে বের করবো কিন্তু। বেরো। মা, এতদিন যে তোমার প্রতি অন্যায় অবিচার হয়েছে, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। মা, আমাকে মাফ করে দিও। চিন্তা করো না, এমন বইয়ের দরকার নেই। আমি জানতাম না তোমাকে সে এত কষ্ট দেয়, জানলে আমি আগে চলে আসতাম। এত কষ্ট করে টাকা পাঠায় আমাদের ভবিষ্যতের জন্য, এমন বইয়ের দরকার নেই। আমি আর তুমি সারা জীবন এইভাবে থাকবো। মা, ওইরকম বইয়ের দরকার নেই। বাজান, সব ঠিক হয়ে যাবো, তুই কোনো চিন্তা করিস না বাজান, সব ঠিক হয়ে যাবো। আমি না তোর ভালো জায়গা দেখে বিয়ে করে দেবো বাজান, সব ঠিক হয়ে যাবো।